সজীব ভুঁইয়া ইতিমধ্যে দুদকে অভিযোগ তার বিরুদ্ধে পড়েছে এবং এত অল্প বয়সে এত বিত্ত বৈভবের মালিক কিন্তু কেউ হতে পারে নাই, উনি হয়েছেন। হ্যাঁ, এবং তার বিরুদ্ধে দুদকে ইউনূস সহ সবার অভিযোগ, অনেকেরই অভিযোগ আছে তার বিরুদ্ধে, এটা তদন্ত হচ্ছে না। আপনি যেটা প্রথম প্রশ্ন করেছিলেন, এখন ডক্টর মোহাম্মদ ইউনূস তো এই তরুণদেরকে বিপদগামী করে গেছে, এটা মব সন্ত্রাসের দিকে ঠেলে দিছে। হ্যাঁ, এবং তাদেরকে লোভী বানায় ফেলছে। আপনি দেখেন প্রত্যেকটা মিনিস্ট্রিতে বসিয়ে দিছে, প্রত্যেকটা সংস্কার কমিশনে বসিয়ে দিয়েছিল। এখন দেখেন তারা এখন সবাই টাকা করে মালিক হয়ে গেছে, সবার বিরুদ্ধে অভিযোগ। আমার কাছে বহুত ডকুমেন্ট আছে, অভিযোগ। তারা তো, আমি বলবো এই যে সিলেটে যে গোলমালটা হলো, নাসিরুদ্দিন পাটোয়ারির কথাগুলি দেখেন, সে তো এই বয়সেই 4-5টা দল বদলাইছে। সে জামাত ইসলামী শিবিরের লোক। সে বলে ইয়াকে বলে সালাউদ্দিন আহমেদকে বলে বেয়াদব, বুঝছেন। তারপরে তারেক রহমান জন্ম নিয়ে প্রশ্ন তোলে, তার স্ত্রী নিয়ে কথা বলে, তার মেয়ে নিয়ে কথা বলে, বিদ্রুপ করে। তারপরে সেনাবাহিনীর প্রধান কয় যে বুড়ো বয়সে দাঁড়িয়ে রেখে বিবৃতি ধরছে, এরা অস্ত্র চালাইতে জানে না। হ্যাঁ, সেনানিবাস উড়াই দিতে হবে। আপনি বলেন যে ফেসিবাদ বলতে যেটা আপনি বুঝাইছেন, সেটাকে শেখ হাসিনাকে বুঝাইছেন। আপনি বলেন তো, হাসিনার সময় যদি সেনাবাহিনীর প্রধান সম্পর্কে এই কথা বলতো, এই পাটোয়ারি কি খুঁজে পাইতেন না। এবং এই বড় দল বিএনপি ক্ষমতায় আছে, এই শব্দগুলি যদি উচ্চারণ করে, এখনো পিনাকি ওখান থেকে বলছে যে পাটোয়ারি হাদি হয়ে যাবে, এখন হাদি হওয়ার সম্ভাবনা, উনি করতেছে যাদেরকে। আমার কথা হলো যে ধরেন পাটোয়ারি, ধরেন সার্জিস, তারপরে হাসনাত, এই যে সজীব ভুঁইয়া, এগুলা আমার মনে হয় রাজনীতিতে বৈষম্য বিরোধী বলতে ছিল, এখন রাজনীতির থেকে এলিমিনেট হওয়া উচিত। কারণ এই তরুণরাই আগামী দিনে দেশ চালাবে। অভ্যুত্থান তো একটা শক্তি, এই অভ্যুত্থানে যে ফেসিবাদের বিলোপ চাইছে, অর্থাৎ আইনের শাসন, সুশাসন, গণতন্ত্র, এই রাস্তায় চলাটা এদের জন্যে কিন্তু এরা একটা বাধা। সুতরাং তাদেরকে আমার মনে হয় রাজনীতিতে অফলোড করা উচিত। ইউনূস এদেরকে নষ্ট করে দিয়েছে এবং সেই কারণে তরুণ জনগোষ্ঠীর উপরে মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস একবারও বলে নাই তোমরা শিক্ষা প্রতিষ্ঠানে যাও, বলছে উদ্যোক্তা হও, খালি কইছে উদ্যোক্তা হও। কিরে ভাই, ব্যবসা তো উনিই সব লয়ে গেছে। এই গ্রামীণ ট্রাস্ট, গ্রামীণ ফোন ট্রাস্ট নানান নামে নিয়ে গেছে, বিভিন্ন জায়গায় নিয়ে নিছে। তো সুতরাং এই তরুণদেরকে নষ্ট করার মূলে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সরকার আপনি দেখবেন যে আগামী তরুণ জেনারেশন, এখন শুনতেছি স্থানীয় সরকার নির্বাচন হবে, সেখানে নাকি আলাদা ইলেকশন করবে। আলাদা ইলেকশন করলে এই এনসিপি একটা সিটও পাবে না, একে নিশ্চিত বলে দিতে পারি। তখন তো জামাতের ঘাড়ে ভর করে সংসদে গেছে। আমি বনশ্রীতে বাস করি, বনশ্রীতে এ ব্লক হচ্ছে সবচাইতে পশ এরিয়া, সেখানে আমাকে প্রায় সবাই চেনে। সেখানে একমাত্র এরিয়া কোনো চাঁদাবাজি নাই। সেখানে আমি একটি লোক পাই নাই যে নাহিদকে ভোট দিছে, কিন্তু সে তো এমপি হয়েছে। সুতরাং এটা কিছু সিটে তো ম্যানেজ গেম হয়েছে, তো এই কারণে হয়ে গেছে। তো এই যে তবুও আমি বলবো যে নাহিদ কিন্তু তার কথা কিন্তু অন্তত পক্ষে গণতন্ত্রের সাথে যায়, কিন্তু পাটোয়ারি, হাসনাত, সার্জিস যেভাবে কথা বলে, তাতে করে তো এটা তো গণতন্ত্রের পদযাত্রা বাধা। সুতরাং এদেরকে আমার মনে হয় যে অপলোড করা উচিত, রাজনীতিতে করা উচিত। বৈষম্য বিরোধী ছিল, এখন ব্যবসা বাণিজ্য করে খাকা, টাকা পয়সা হয়েছে, অনেক কিছু হয়েছে, খাকা, ব্যবসা করে। রাজনীতি করার তো দরকার নেই। রাজনীতি করতে হলে যতই বলেন আমার ভাই রাজনীতি করতেছে, আমি বলবো যে রাজনীতি হচ্ছে সবচেয়ে কঠিন, যা যত সহজ মনে করা যায় অত সহজ না। প্রতিটা মিনিটে যে জনগণের পালস বুঝতে হয়, রাজনীতিবিদ অন্য কোনো প্রফেশনে এত বুঝতে হয় না। সুতরাং আমার মনে হয় তাদের পক্ষে রাজনীতি সম্ভব না।